সেগুলো বেরিয়ে তো হয়ে যাবে। তবে আপনি একটা কথা বলবেন যে বাপ ওইখানটা 250 মতো 10 ছাব্বিশ দিয়ে দেবে, ব্যবস্থা তো ভালোই দিয়েছে বড় বড় করে। হ্যাঁ হ্যাঁ আমরা জমিতে না এখন পানি আছে সেই ভালো, এখন আমরা বজবজি কাদা, বিশাল কাদা রয়েছে, তাহলে যে না পানি এখন ভালো এখন। হ্যাঁ এই তো ভালোই দিয়েছেন ব্যবস্থা না, বড় বড় করে বড় বড় করে দিয়েছে ভালো করে। হ্যাঁ আলের মতো টেনে দিয়ে অতটুকু ওই জমিটাতে আবার কত হয়ে যেত সেই বাজরা। আমরা সাফ করে দিতাম, চলেন আসেন। ভালো সাফ করেছে। আর ধান আল্লাহ করে ভালো ধান বলবে, হ্যাঁ এই ধান বলতে হয় বলে মনে বাপের মাজার নাই এরকম ধান করেছে, বাপ ভালো ধান করেছে। ধান গোছ গাছ করতে ধান না, এখন 10 দিন বাদে থোঁড় হবে, তার মানে এই ধানটা কালারটা ঠিক নষ্ট হয়ে যাবে, এই হারা কালারটা আর থাকবে না, ঠিক দাঁড়িয়ে যাবে। সারা কত পয়জন গো এগুলো লেখার সঙ্গে সঙ্গে পুরো জ্বলিয়ে দিয়েছে। আপনার বাপের যদি না বীজটা হবে ওইভাবে নামবে না, ওইভাবে নামবে না, বুঝলেন? নেমেছে বুঝলেন ভাই, এটা নিজেদেরই ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ আর এই জমিটাতে একটাও সেই নাই, কিন্তু ওইটাতে রয়েছে, এইগুলোতে রয়েছে, তোকে একটা ছত্রি ধান নাই। হ্যাঁ হ্যাঁ বেঁচে দিই, এখানে একটা রয়েছে গামাইছে, গাঙ্গে বালি ছাড়া থাকবে না, বেঁচে দিয়েছে। আর এগুলো সেই খরার ধানের গো, আবার বোয়ালি বোয়ালি দিয়ে ওটা 36 ধানের সেই বীজ পড়েছে, ঝরাঝরি হয়েছে, মেশিনে ধান কেটেছে তো সব। তোমার এইটাতে দেখবে কেজি 3 ধান হয়ে যাবে। হ্যাঁ তার যা বলেছেন সব কোটাকেই তুলে নেবে। দেখেন ভালো রয়েছে, হ্যাঁ এইটা তো বড় পুরো পাকার মতো পেকে গেছে। 25 গ্রাম করে হবে লাইভ। হ্যাঁ 25 গ্রাম করে, একটা শীষে 25 গ্রাম হয়ে যাবে। ঠিক বলেছেন। মানে একটু এই ব্রাউন সুগার আমার তামু কতটা লি বলো, এক শিখে থাকে, তাহলে এই এক শিখে এইটা সমান ভারী হবে। হ্যাঁ ঠিক। এই জমিটা কালাম ভাইয়ের, আপনারা দেখতে থাকুন কেমন ধান হয়েছে, আপনারা জানাবেন। হ্যাঁ মোটামুটি হয়েছে। এইটা দেখো শালা 36 ধান যখন লাগাই তখন হয় না মারা এরকম, ওই আখি দুঃখী হলি একটু আপনার জোর হয়। পুরে সর্বনে দেখো কত জোর, দেখো আর কত বড় বড় শীষগুলো হয়েছে, দেখো এই দেখো শীষগুলো দেখেছো কত বড় বড়। হ্যাঁ বিরাট গল্প করছে রে বাড়া, গাড়িতে এইখানে আওয়াজ চলে আসছে। ও মাঠ মারা, এই মাঠটা মাঠ গো। হ্যাঁ এইটা যা বলবো আর কি, এইখানটা তো কোনোদিন পানির টান নাই, আপনি বিশ্বাস করেন। মানে এক এতকে এইখান থেকে একটু ডাউন এইটা, এতকে এই ধরনের এই দিকটা একরকম প্লেস। দেখেন বলে না আমাদের গাঁয়ের লোক বলে না, শালা কোনো মাঠ আর বাট আলবে, অন্য মাঠটা থাকলে শালা ভাতের আর অভাব হবে না। আপনি যদি মেঘের নাও পানি হয় তা আমাদের এই মাঠে ধান মরবে না করবো, খালি একবার কোনো সাবমার্শাল খালি গড়িয়ে দিলেই হয়েছে। এইখান থেকে একটা প্লেস, এইটা হ্যাঁ এটা একটা প্লেস লেভেল। হ্যাঁ এটা তো বারজা লয় না, এগুলো আপনার ঘাস, ধান ঘাস সাথে সাথে বেরিয়ে যাবে, ধানও হবে দেখুন কুলের। এই জন্য গো এই দেখো এই কাগুনায় এইখানে আসে মধু, তারপরে অনেক মধু, ওই মৌমাছিও আছে দেখো, মৌমাছি সংগ্রহ। হ্যাঁ ফুলের মধু সংগ্রহ। হ্যাঁ 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 এটা তামুক আর থাকলে এখানে খাওয়া তো আগে লিয়ে আসি গেছো 3 গ্রাম পুরন পূজা। আর আমার সরুটা দেখছেন? হ্যাঁ আমি তুলে নিয়েছি, কত বড় হয়েছে। হ্যাঁ তুলে নিয়েছি আমি, এখানে দেখবে তোমার ভিডিওটা দেখবে, আমি জুম করে তুলে। আমি তো আপনার বাপের মতো এরকম ফাঁক করিলাম বুঝলেন। হ্যাঁ বন্ধ হয়ে গেছে। আচ্ছা আমার বন্ধ হয়ে গেছে কেন হয়েছে? আপনার বাপের মতো জমিটা লেও না, আর করে হিলাবে মারা এই ধানটা কি কেমন ধারা হয়েছে দেখো, এটা সত্যি ধান তো। হ্যাঁ তা দেখছেন তো, ওই এক ঝাড় করে হলে ফাঁকা ফাঁকা হবে, আর যখন লাগাবেন তখন আর হবে না। আরে হবে না, আর তখন স্প্রে করে করে আলা মারা। আমার বাপকে আমি আজকে 1000 টাকা দিলাম স্প্রে বিষ কিনবে, কিনে দিয়ে একবার দেওয়া হয়ে গেছে, 2বার করে শেষ হয়ে গেছে। যে আমাকে ফোন করেছিল যে পয়সা নাই বাপ, তা 1000 খানেক টাকা তোর কাছে যদি হয় তা দিয়ে যাবে। আমি দেখছি আমি দিব, চাই আমি কি করবে, তো বলছি স্প্রে করবো। আমি স্প্রে করার জন্য যখন বলছি দিতেই হবে, নাহলে ধান কোটা আর হবে না, কারণ এই স্প্রে যদি না করো তোমার এক ধান ঘর যাবে না।
তাতে জোর কম দাও, কম হবে ধান, কিন্তু স্প্রে যদি না করো তাহলে তোমার ধান ঘরই যাবে না। সবই তো ঠিক। একদম একদম। এইখানটাতে একটু ডাউন আছে, কিন্তু ধানটা দেখবে সলিড সলিড হবে, তুমি অন্য জনের মতো গাছ নাই। এইখানটার থেকেও সব জায়গায় লেও মরে গেছে, ওইখানটা লেও মরে না। এখনো কাদা আছে, আসলি কাদা। আপনি যেরকম দেখেন এই জমিটাও কালাম ভাইয়ের জমি, কেমন সুন্দর ধান হয়েছে আপনি দেখেন। আর আগে আছে ওই তোমার জমির ওই পাশে জমিটা, না তোমারই তাই? ওইটাই আমার, আর ওইদিকে আলাদা একটা পাকা। হ্যাঁ, তো পাকার ওই যে ওপরে যেগুলো আঘাস বেরিয়েছে ওগুলো পাকাটাতে না তোমারটাতে? আমারটা ই মারা এর হলে অপেন বোঝা যেছে। আপনি ভাবছেন যে মানে বাজারে খালি আপনার একাই আছেন, তাই তো দেখছি যে মারা মানে বাজারে ভর্তি হয়ে ও তো কেজি দুয়েক বাজরা হয়ে যাবে করে যদি ডগে ডগে কেটে লাও। হ্যাঁ। আর খিচুড়ি যদি খাও জীবনে ভুলতে পারবে না, এত টেস্ট ওই বাজরা টেস্ট। বাজারে কোথাও লুবো দেখেন। হ্যাঁ হ্যাঁ, লিজে রোদ পাকুক, হ্যাঁ। দিয়ে ছাদে ফেলে দেবে, দেবে অটোমেটিক বেরিয়ে যাবে। দিয়ে রান্না ভাত যেমনি রান্না করে খায় অমনি করে করবে, খালি মশলা দিয়ে দেবে, চরম মজা লাগবে রে ভাই, কি বলবো তোমাকে। 80 টাকা কেজি মারা কিনে আনতে হয় অনেক, কিন্তু প্রেসার কুকারে দিতে হবে ভাই, খুব মানে শক্ত, চালের থেকে শক্ত এটা। আপনারা দেখুন এই সাবমার্সেলটা কত সুন্দর পানি বেরিয়েছে, দেখেছেন? এই হলো মাঠ, গ্রাম গ্রাম, মাঠ মাঠ, মাঠের কোনো তুলনা নাই। শহর শহর, পলিগ্রাম পলিগ্রাম। পলিগ্রামের চোখে সবুজ জিনিস দেখে চোখের মারা ছানি পড়া ভালো হয়ে যাবে। এখানে তাকানোটাও একটা শোভা আছে, বিরাট শোভা আছে। আমি ভিডিওগুলো কেন করি, আমি ঘরে বসে বসে চুপচাপ দেখি, জানো তো ওই সবুজগুনা। তাকান কেন, দেখেন কেন, আমরা সব গ্রিনই গ্রিন, গ্রিনই গ্রিন, মানে চোখে একটা শান্তি পায়। ইয়েস। ইয়ার ধানটা বেশ ভালো হয়েছে মানে, এই জমিগুলো থেকে এগুলোর সাথে তুলনা করতে যান না। এই যে এই খরা ধানটা তো হয়ই নাই। তিল লাগিল, তিলটাও হলো না, আলু পচা গেল, সেসব আলু পচা জোর কত বলেন, হ্যাঁ, জোরটা কেমন হ্যাঁ, বলেন আপনি বলেন। কিন্তু দেখো এই ভুঁইটা থেকে এই ভুঁইটা ধানের জোর বেশি আছে, তেজ বেশি আছে। এটা আলু লাগানো ভুল হয়। হ্যাঁ হ্যাঁ, আর এটাতে দুবার ফসলও নষ্ট করেছে। নষ্ট করেছে। আর এ পেয়েছে খরা ধান লাগিয়ে, আর কিছু লাগাই না, আর কিছু লাগায় নাই, বাস ও খরচা করে নাই। সব ভুল কথা বলছেন, আমরা পারবো না, আমি দিন পারবো। এ আলু লাগাইলে আমি দেখলাম তো, আলু ভালো সচি আলু তুলে ধান লাগাইলে ধানটা তো হলোই না, কাটিই নাই ধানটা, শুধু শুধু মুনিশ খরচা করে জোর চাপান দিয়ে করলি। শরীফ ভাইরই তো। হ্যাঁ, না শরীর যখন সেদিকে কেটে পড়েছে, সেদিক যায়, কেটে পড়েছে বলেছিলাম আমাকে। তাহলে ও মারা ওর মতো লোক যদি কেটে পড়ে তাহলে আর কেউ পারবে না। তাহলে জীবনী লোক না দাদা পারবো না, সঠিক কথা। ও কোথা থেকে বাধা চলে আসবে বাদাস না মা, ও সব কেনে করবো গো, ছি। আবার বয়স হয়ে গিয়েছে, দাড়ি রেখেছে একমুখ, তারপরে ওর বলতে মনে হয় লজ্জা লাগে না। হ্যাঁ, তারপরে ওর বউ রয়েছে এত সুন্দর, আর বইয়ের ভালো। হ্যাঁ, বোলপুর এই তোমাদের ভিডিও করা হবে, দিয়ে ফসল নেটওয়ার্কে ছাড়া যাবে। ওই আমার জমি দেখতে এলাম। আপনারা দেখুন, এই দেখেন পলিগ্রাম পলিগ্রাম, আর শহর শহর, বুঝলেন? পলিগ্রামের কোনো জবাব নাই, যেদিকে দেখবেন গ্রিন গ্রিন, চোখে ছানি পড়া থাকলে চোখে ছানি পড়া ভালো হয়ে যায়। চোখে ছানি পড়ে, ছানি পড়া বন্ধ।